পুকুর ভরাটের অভিযোগ। অবৈধ বালির পর এবার পুকুর ভরাটের অভিযোগ উঠল অন্ডালের রামপ্রসাদপুর পঞ্চায়েতের অন্তর্গত দামোদর কলোনি এলাকায়। সোনু যাদব নামে স্থানীয় এক প্রতিবাদী যুবক জানান, তাদের দামোদর কলোনি এলাকায় তেঁতুল পুকুর নামে একটা বৃহৎ পুকুর রয়েছে। তার বাবার কাছ থেকে শুনেছেন 50 বছরেরও বেশি সময় ধরে রয়েছে এই পুকুরটি। তিনি অভিযোগ করেন, বর্তমানে কিছু জমি মাফিয়া প্রাচীন এই পুকুর ভরাট করার চেষ্টা করছে। এমনকি পুকুর পাড়ে অবস্থিত গাছ কেটে ফেলারও পরিকল্পনা নিয়েছিল জমি মাফিয়ারা। এমন ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন। তিনি বলেন, তাকে দেখা মাত্রই গাছ কাটতে আসা লোকজন পালিয়ে যায়। পাশাপাশি তিনি এও বলেন, পুকুরের চারপাশ ধীরে ধীরে মাটি এবং চারকোল ফেলে ভরাট করার চেষ্টা চলছে। তিনি সরাসরি এলাকার মনু রায় নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, তিনি পুকুর পাড়ের গাছ কাটছেন এবং পুকুর ভরাটেরও চেষ্টা চালাচ্ছেন। যদিও সমস্ত বিষয় অস্বীকার করে মনু রায় জানান, তার বিরুদ্ধে পুকুর ভরাটের যে অভিযোগ তা সম্পূর্ণ মিথ্যা, আর গাছ কাটার যে অভিযোগ উঠেছে সেটাও ভুল বলে জানান তিনি। মনুবাবু বলেন, পুকুর পাড়ে একটা দোকান করার পরিকল্পনা রয়েছে, আর সেই কারণেই গাছের ডাল কাটা হচ্ছিল, গাছ কাটা হয়নি। যদিও পুকুর পাড়ে দোকান করা কতটা আইনসঙ্গত সে বিষয়ে প্রশ্ন থেকেই যায়। অন্যদিকে সোনু যাদব জানান, তিনি এই বিষয়ে প্রশাসনিক দপ্তর যেমন ভূমি রাজস্ব দপ্তর এবং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে অভিযোগ জানাবেন। দেখুন, আজকে আমি জানতে পারি কি এই পুকুরগুলা ভরা হচ্ছে। আমরা তো অনেক তখন ছিলাম না, নিজের বাবার মুখ থেকে শুনেছি এই 50 বছর থেকে পুকুরটা আছে। আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন কি কালো ছাই ফেলা আছে, চারো সাইড দিয়ে পুকুরটাকে ভরাট করানো হচ্ছে। আর টোটালি ইললিগাল ভরাট করে তারপরে জমিটা বিক্রি করা হচ্ছে। এইটা জমিন এই মাফিয়া আছে, মানু ভট্টাচার্য না কি বলে নাম আছে, ওই মদনপুরে, আমাদের অন্ডাল মদনপুরে বাড়ি আছে। ঠিক আছে, এটা কবে থেকে হচ্ছে? এটা আজকে আমি দেখলাম কি সকালে ছাই ফেলেছে, সকালে থেকে আমি দেখেছি কি ছাই ফেলছে, চারোদিক দিয়ে ভরাট করছে। সামনে দুটো গাছ আছে, সামনে গাছ দেখতে গেলে খুব বিশাল পুরনো গাছ আছে। এই গাছটা কেউ 3টা লেবার লাগিয়েছিল কাটতে জন্য। যখন আমি দেখলাম, এখানে এসে পর দাঁড়ালাম, লেবারটা চট করে পালিয়ে গেল আমাকে দেখে পর। অন্যদিকে এই বিষয়ে রামপ্রসাদপুর পঞ্চায়েতের প্রধান কৃষ্ণা মণ্ডল জানান, বিষয়টা তার জানা নেই, তবে তিনি আশ্বাস দেন এই বিষয়ে তিনি ভূমি রাজস্ব দপ্তর এবং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকদের কাছে বিষয়টি দেখবার আর্জি জানাবেন। এটা আমার কাছে আগে কোনো খবর আসেনি, আপনার কাছে শুনলাম। ঠিক আছে, আমিও এটা সার্ভে করব কি ব্যাপার না ব্যাপার। এটা মুখ্যমন্ত্রী তো বলেইছেন, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেইছেন যে এই সম্বন্ধে স্টেপ নিতে। তো এটা তাহলে আমি ওপর মহলে জানাবো। এটা ইমিডিয়েটলি এটা একটা ব্যবস্থা নেওয়া দরকার। অন্ডাল থেকে সুকান্ত বাগদের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।